বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। নীল জল, সাদা বালু আর জীববৈচিত্র্যে ঘেরা এই ছোট দ্বীপটি যেন এক অপার্থিব সৌন্দর্যের নাম। ভোরবেলার সূর্য আর ঢেউয়ের ঝিকিমিকি মিলে যখন জলরেখায় আলোর খেলা হয়, তখন মনে হয় এই দ্বীপটি যেন স্বর্গের ছোঁয়া। কিন্তু সৌন্দর্যের মাঝেও হঠাৎ করে ছড়িয়ে পড়ে গুজব। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেন্ট মার্টিন নাকি যুক্তরাষ্ট্রকে দিয়ে দেওয়া হয়েছে। কেউ বলে মিয়ানমার দখল করে নিচ্ছে, আবার কেউ কেউ পর্যটন নিষেধাজ্ঞাকে ভাবে কোনো গোপন চুক্তির ফলাফল। কিন্তু সত্য হলো একেবারেই উল্টো। এসব আওয়ামী গুজব লীগের অপপ্রচার, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আসলে বর্তমান ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের একটি পদক্ষেপ সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত নিয়ন্ত্রণ, একটি সুপরিকল্পিত উদ্যোগ যার লক্ষ্য একটাই, এই মুমূর্ষু দ্বীপটিকে বাঁচানো, ফিরিয়ে আনা তার হারানো প্রাণ। সৈকতে এখন কচ্ছপেরা নিরাপদে ডিম দিচ্ছে। সমুদ্র সৈকতে ফিরে এসেছে অসংখ্য কাঁকড়া। হারিয়ে যাওয়া পাখি ও মাছ ফিরেছে। ঝিনুক, শামুকের খোলস আবার চোখে পড়ছে সৈকতে। এই দ্বীপ শুধু পর্যটনের জন্য নয়, এটি একটি জীববৈচিত্র্যের স্বর্গ। এখানে রয়েছে শতাধিক প্রজাতির সামুদ্রিক মাছ, প্রবাল, কচ্ছপ, গাংচিল এবং আরও অনেক প্রাণী। এই দ্বীপ হারিয়ে গেলে আমরা হারাবো আমাদের প্রাকৃতিক উত্তরাধিকার। প্রায় 10,000 মানুষের বসবাস এই দ্বীপে। এদের জীবিকার প্রধান অংশটাই পর্যটনের ওপর নির্ভরশীল। যেখানে বছরের 5 মাস ব্যবসা করে, বাকিটা অন্য কোনো কাজ করে চলে যেত, আজ তারা অনেকটাই কর্মহীন। অনেকের পরিবারে নেমে এসেছে হতাশা। তবুও দ্বীপের মানুষ চায় দ্বীপটি সুন্দর থাকুক, কারণ তারা জানে সুন্দর সেন্ট মার্টিন মানেই ভবিষ্যতে আরও বেশি ট্যুরিস্ট, আরও উন্নত জীবন। সেন্ট মার্টিন এখন আবার তার প্রকৃত রূপে ফিরেছে। নেই কোলাহল, নেই দূষণ, নেই কৃত্রিম চাপ। আছে শুধু প্রকৃতির পুনর্জন্ম, জীবনের নতুন স্পন্দন। সেন্ট মার্টিনের অবস্থান মিয়ানমারের বিরোধপূর্ণ রাখাইন প্রদেশের কাছে। ভূ অবস্থানগত দিক থেকেও দ্বীপটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, যার নিরাপত্তা নিশ্চিতে বছরের 12 মাসই তৎপর থাকেন কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সেনা সদস্যরা। দেশ ও দেশের অস্তিত্ব রক্ষায় যে কোনো ধরনের শত্রু মোকাবেলায় তারা সদা প্রস্তুত। এই যাতায়াত বন্ধ শুধু নিষেধাজ্ঞা নয়, এটি প্রকৃতির জন্য এক আশীর্বাদ। যদি আমরা সহানুভূতিশীল হই, বর্তমান সরকারের পরিকল্পনাগুলো মেনে নেই, তবে প্রকৃতি ও মানুষ একসাথে টিকে থাকতে পারবে বহুকাল। সেন্ট মার্টিন বাঁচলেই বাঁচবে তার মানুষ, বাঁচবে আমাদের ভবিষ্যৎ। সেন্ট মার্টিন শুধু একটি দ্বীপ নয়, এটি আমাদের হৃদয়ের একটি অংশ। গুজব নয়, প্রচার হোক সত্যিকারের খবর।